4000 বছর আগে পৃথিবীর সবচেয়ে বড় যে সভ্যতা এবং সবচেয়ে ধনী যে শহর ছিল সেই শহরের নাম ছিল ব্যাবিলন। এবং এই ব্যাবিলনের মানুষকে টাকা পয়সা বিষয়ক যে লেসনগুলো দেওয়া হইতো প্যারাবলের মাধ্যমে, বিভিন্ন গল্প টল্পর মাধ্যমে যে ফাইন্যান্সিয়াল লেসনগুলো দেওয়া হইতো, সেই সব গল্পগুলো একত্র করে যে বইটা বানানো হয়েছে সেই বইটার নাম হলো দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন। লেখকের নাম হলো জর্জ এস ক্লাসন, বাট উনি আসলে লেখে নেই, উনি মেইনলি সব গল্পগুলো জড়ো করছে। সো ইন আ ওয়ে লিখছে, বাট উনি আসলে লেখে নেই, আমি বোঝাইতে পারছি। উনি সব কিছু জড়ো করে একত্র করে এই বইটা বানাইছে। 1926-এর দিকে বইটা বের হয়েছে এবং বিশাল জনপ্রিয় একটা বই, খুবই ইন্টারেস্টিং একটা বই এবং আমি 100% রেকমেন্ড করবো আপনাদের এই বইটা পড়তে। এই বইটা অদ্ভুত, তার কারণ হইলো এটা ফিকশনও না আবার নন ফিকশনও না। এটার ভিতরে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো ফিকশন, যে ক্যারেক্টারগুলোর কথা বলা হয়েছে সেই ক্যারেক্টারগুলো আসলে ফিকশনাল ক্যারেক্টার। ওরকম মানুষজন আসলেই ছিল নাকি কেউ জানে না, পসিবলি ছিল না। বাট যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলো আবার নন ফিকশন, কারণ ওই কথাগুলো আজকের দিনেও মডার্ন ইকোনমিতেও আমাদের জন্য অ্যাপ্লিকেবল। বইয়ে অনেকগুলো সুন্দর লেসন আছে, বাট তার মধ্যে একটা লেসন যেটা আমার অনেক পছন্দ সেটা হলো দ্য 5 লজ অফ গোল্ড। লগুলা বা রুলগুলা অনেক সাধু ভাষায় লেখা। তারপরে আমি আপনাদের প্রথম লটা পড়ে শুনে, আপনারা স্ক্রিনেও দেখতে পারবেন। Gold cometh gladly and in increasing quantity to any man who will put by not less than 1/10 of his earnings to create an estate for his future and that of his family. সোজা বাংলা যদি বলার চেষ্টা করি, আপনার যে ইনকাম, এখানে গোল্ড দিয়ে বলা হয়েছে কারণ ওই সময় সবাই গোল্ডে ইনকাম করতো, ওই সময় তো অন্য কোনো কারেন্সি ছিল না, বাট আপনার কারেন্সির জন্য এটা অ্যাপ্লিকেবল। মেইনলি উনি যেটা বলার চেষ্টা করছে সেটা হলো আপনার আয়ের 10 ভাগের 1 ভাগ যদি আপনি জমায় রাখেন এবং আপনার এস্টেট বা কোনো একটা অ্যাসেটে ইনভেস্ট করেন, তাহলে আপনার কখনোই পেছনে ফিরে তাকাতে হবে না। এটা হলো 5টা রুলের 1 নম্বর রুল। 2 নম্বর রুল হলো গোল্ডকে আপনি যদি কোনো একটা কাজে ব্যবহার করাইতে পারেন তাহলে আপনি খুবই স্মার্ট হবেন এবং তাহলেই আপনার কখনো গোল্ডের শর্টেজ হবে না। এখানে উনি কাজের ব্যবহার বলতে মেইনলি বুঝাইছে আপনি যদি গোল্ড কাউকে লোন দেন, তখনকার ব্যাবিলনের আমলে এটাই ছিল অপশন, বাট মেইনলি আমরা সোজা বাংলায় আজকের দিনে ধরে নিতে পারি আপনি যদি আপনার টাকা ইনভেস্ট করেন তাহলে আপনি যদি স্মার্টলি ইনভেস্ট করেন তাহলে আপনার কখনোই টাকার শর্টেজ হবে না। 3rd রুল হলো গোল্ড আপনি যখন ইনভেস্ট করবেন, আমি বাংলা করে বলতেছি, ইংলিশটা অনেক কঠিন, আপনার আমারও বোঝাইতে অনেক কষ্ট হবে, বাট মেইনলি 3rd রুলে বলা হয়েছে যে আপনি যদি ওয়াইজ ম্যানদের কথা শুনে আপনার গোল্ড ইনভেস্ট করেন তাহলে আপনার গোল্ড সবসময় সেফ থাকবে, আপনি টাকায় কনভার্ট করে নিতে পারেন পুরো ব্যাপারটা। 4th রুল, আপনি যদি এমন কোনো বিজনেস বা ইনভেস্টমেন্ট যেটার ব্যাপারে আপনার খুব বেশি ধারণা নাই ওইটাই আপনার গোল্ড ইনভেস্ট করেন তাহলে আপনার থেকে বড় বোকা আর কেউ না এবং আপনার পুরো গোল্ড চলে যাওয়ার খুব বড় সম্ভাবনা আছে। আপনি বুঝে নেন কি বোঝাইতে চাইছে। এবং 5th রুল হলো ট্রিকস্টার এবং স্ক্যামার্সদের কথাবার্তাকে অ্যাভয়েড যদি আপনি করতে পারেন। অনেকেই আপনাকে বিভিন্ন সময় এসে বলবে আপনার 10টা গোল্ড আমাকে দেন, আমি ওটাকে 200 গোল্ড বানাই দিব আপনাকে। ওই টেম্পটেশনগুলো আপনি যদি অ্যাভয়েড করতে পারেন তাহলে সবসময় আপনি আপনার গোল্ডকে বাড়াতে পারবেন এবং আপনার গোল্ড কখনো কমবে না।